শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। গত পর্বে আমরা উসুল আস-সালাসার প্রথম বাক্যের প্রথম শব্দ ইলাম সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই বাক্যের পরের শব্দটি অর্থাৎ রাহিমাকাল্লাহ সম্পর্কে। রাহিমাকাল্লাহ, মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। উসুল আস-সালাসার লেখক ইলাম রাহিমাকাল্লাহ বাক্যের দ্বিতীয় শব্দ রাহিমাকাল্লাহ দ্বারা বোঝাচ্ছেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন যাতে করে আপনি অর্জন করতে পারেন যা আপনি খুঁজছেন। মহান আল্লাহ আপনাকে রহমত দান করুন যা কিছু আপনার জন্য ভালো তা অর্জন করার এবং যা কিছু ক্ষতিকর তা থেকে দূরে থাকার। এই হলো রাহিমাকাল্লাহর অর্থ। রাহিমাকাল্লাহ দ্বারা বোঝানো হয় মহান আল্লাহ যেন আপনার অতীতকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে আপনাকে হিদায়াত ও হেফাজত করেন। এ সব কিছুই রাহিমাকাল্লাহ অর্থের অন্তর্ভুক্ত। যদি আপনি রাহিমাকাল্লাহ ও গাফারালাক একত্রিত করেন তাহলে প্রতিটির আলাদা অর্থ থাকবে। মাগফিরা বা মাগফিরাত হলো ক্ষমা, আর রহমাত এবং রহমত হলো দয়া। দুটোকে একত্রিত করা হলে এটি দুটো অর্থকে নির্দেশ করবে। একত্রিত অবস্থায় মাগফিরাত দ্বারা পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা এবং রহমাত দ্বারা পরবর্তী গুনাহ, সেগুলোর ফলাফল এবং শাস্তি থেকে নিরাপত্তাকে বোঝাবে। কিন্তু যদি মাগফিরা অথবা রহমার কথা আলাদা আলাদা করে উল্লেখ করা হয় তাহলে একটি উল্লেখ করলে অপরটির অর্থ প্রকাশ পাবে। সুতরাং যদি মাগফিরার কথা উল্লেখ করা হয় তাহলে সেটা মাগফিরার পাশাপাশি রহমার অর্থ প্রকাশ করবে। একইভাবে যদি শুধু রহমা উল্লেখ করা হয় তবে তার মাধ্যমে মাগফিরার অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ এ দুটোর যে কোনো একটি শব্দকে পৃথকভাবে উল্লেখ করা হলে উল্লেখিত শব্দটি অন্যটির অর্থকেও ধারণ করবে। সুতরাং কোনো বাক্যে শুধু মাগফিরা বলা হলে তার দ্বারা রহমাকেও বোঝানো হচ্ছে এবং কোনো বাক্যে শুধু রহমা বলা হলে তার দ্বারা মাগফিরাকেও বোঝানো হচ্ছে। এক্ষেত্রে নিয়মটি কোনো বাক্যে ইসলাম ও ঈমান ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মটির অনুরূপ। ইসলামের তিনটি পর্যায় আছে: ইসলাম, ঈমান এবং ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম। এখানে শুধু ইসলামের কথা বলা হয়েছে, ঈমানের উল্লেখ ছাড়াই। সুতরাং এখানে ইসলাম শব্দটি দ্বারা ঈমান ও ইহসানের অর্থ প্রকাশ পাচ্ছে। যখন কোনো বাক্যে এভাবে শুধু ইসলাম ব্যবহৃত হয় তখন তার মধ্যে ঈমান অর্থটিও অন্তর্ভুক্ত থাকে। আবার অন্য একটি আয়াতে শুধু ঈমানের কথা বলা হয়েছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। সূরা আল হুজুরাত আয়াত 14। যেহেতু এখানে শুধু ঈমান শব্দটি উল্লেখ করা হয়েছে তাই এখানে ঈমান শব্দটির মধ্যে ইসলাম এবং ইহসানের অর্থটিও অন্তর্ভুক্ত আছে। যখন কোনো বাক্যে ইসলাম ও ঈমান একসাথে ব্যবহৃত হয় তখন তারা ভিন্ন অর্থ প্রকাশ করে। যদি কোনো বাক্যে কেবল একটিকে উল্লেখ করা হয় তাহলে উল্লেখিত শব্দটি অন্যটির অর্থকেও ধারণ করে। ঠিক একই নিয়ম মাগফিরা ও রহমার ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। আপনি কি একজন অমুসলিমকে উদ্দেশ্য করে রাহিমাকাল্লাহ বলতে পারবেন? লেখক এখানে রাহিমাকাল্লাহ বলেছেন কারণ তিনি শেখানোর চেষ্টা করছেন। যখন আপনি কোনো কাফিরকে, সেটা হতে পারে কোনো কাফির আত্মীয় অথবা যে কোনো কাফির, যখন আপনি কোনো কাফিরকে ইসলামের দিকে আহ্বান করবেন তখন আপনি কি তাকে উদ্দেশ্য করে বলতে পারবেন মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন? আমি ব্যাপারটা স্পষ্ট করে বলছি। প্রথম পয়েন্ট হলো, এ ব্যাপারে আলিমদের মধ্যে কোনোই দ্বিমত নেই যে কাফির অবস্থায় মারা যাওয়া ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আল্লাহ তার উপর রহমত করুন। আল মাজমুর 5ম খণ্ডে ইমাম আন-নাওয়ী বলেছেন এ ব্যাপারে ইজমা আছে, অর্থাৎ এ ব্যাপারে ঐক্যমত আছে।
আল ফাতওয়ার 12তম খণ্ডে ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, এ বিষয়ে ইজমা আছে যে মৃত কাফিরের জন্য দোয়া করা নিষিদ্ধ। তবে জীবিত কাফিরদের বেলায় কিছু কথা উল্লেখ করা প্রয়োজন। আমি বিষয়টি পরিষ্কার করছি। কোনো মডার্নিস্ট কিংবা জাহিল যখন পূর্ববর্তীদের বইয়ে লেখা কিছু মন্তব্য দেখে, তারা বলা শুরু করে, দেখো অমুক অমুক আলিম বলেছেন যে মৃত কাফিরদের জন্য রহমতের দোয়া করা জায়েজ। আর যে হারে তাদের অবনতি হচ্ছে, তারা হয়তো জীবিত কোনো কাফিরের ক্ষেত্রেও একই কথা চালিয়ে দিতে পারে। আর এই জন্যই আলিমদের কাছ থেকে, শয়ুখদের কাছ থেকে ইলম শেখা উচিত। যেমন অনেক সময় আপনি কিছু বইতে মাকরুহ শব্দটি দেখবেন। মাকরুহ অর্থ অপছন্দনীয়। অনেক শাইখ, অনেক আলিম যেসব বস্তু বা কাজের ব্যাপারে মাকরুহ উল্লেখ করেছেন, সেগুলো হারাম হিসেবে গণ্য করতেন। অর্থাৎ তারা মাকরুহ শব্দটি ব্যবহার করেছেন এবং এর দ্বারা হারাম বুঝিয়েছেন। যেসব আলিম এই নীতিটি গ্রহণ করেছেন, তাদের বই পড়ার সময় যদি এই ব্যাপারটি আপনাকে জানিয়ে না দেয়া হয়, তাহলে আপনি নিজে থেকে কিভাবে জানবেন? আপনি বই পড়তে গিয়ে দেখলেন লেখা আছে জিনা ব্যভিচার অপছন্দনীয় বা মাকরুহ, মদ হলো মাকরুহ। আপনার অবস্থা কি হবে? যদি আপনি শেকড় সম্পর্কে অজ্ঞ হন, যদি সেই শাইখের লেখার ধাঁচের সাথে আপনার পরিচয় না থাকে, অর্থাৎ ওই শাইখ মাকরুহ বা অপছন্দনীয় শব্দের মাধ্যমে হারাম অর্থ ব্যবহার করেছেন, এই নীতি সম্পর্কে না জানলে আপনি ব্যাপারটি সঠিকভাবে বুঝতে পারবেন না। একটি ব্যাপার নিশ্চিত, যখন আপনি কাফিরদের জন্য রহমতের দোয়া করছেন, তখন এটাকে এভাবে বুঝতে হবে যে এক্ষেত্রে রহমা অর্থ হল মহান আল্লাহ যেন তাকে হিদায়াত করেন, আল্লাহ যেন তাকে পথ দেখান। ফতহুল বারির 11তম খণ্ডে আল হাফিজ ইবনু হাজার আল আসকালানী রাহমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। আমি এখানে ইবনে হাজার আল আসকালানীর উল্লেখ করা সারমর্মের কথা বলছি এবং এ ব্যাপারে এটাই শ্রেষ্ঠ সারমর্ম। তিনি তার সারমর্মে বলেছেন, আপনি একজন কাফিরের হিদায়াতের জন্য দোয়া করতে পারেন, আর যদি আপনি তার জন্য রহমতের দোয়া করেন, তবে অবশ্যই আপনার দোয়ার পিছনে নিয়ত থাকতে হবে যে এক্ষেত্রে রহমত অর্থ হিদায়াত। সুতরাং যদি আপনি কোনো জীবিত কাফিরকে উদ্দেশ্য করে রাহিমাকাল্লাহ বলেন, তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে তা শতভাগ এই নিয়তেই হতে হবে যে আল্লাহ তার উপর হিদায়াতের রহমত করুন। এছাড়া অন্য কোনো অর্থে, অন্য কোনো নিয়তে কোনো জীবিত কাফিরকে উদ্দেশ্য করে রাহিমাকাল্লাহ, মহান আল্লাহ আপনার উপর রহমত করুন, এ কথা বলা যাবে না। তবে উত্তম হল সরাসরি ও স্পষ্টভাবে এমনভাবে বলা যে আল্লাহ তাকে অথবা তাদেরকে হিদায়াত দান করুক। তবুও যদি আপনি এক্ষেত্রে অনুত্তম অবস্থান গ্রহণ করেন, দোয়াতে রাহমা শব্দটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই নিয়তেই করতে হবে যে এখানে রাহমা অর্থ হল হিদায়াত। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার কওমকে ক্ষমা করে দেন, কারণ তারা জানে না, তারা অজ্ঞ। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটির ব্যাপারে বলেছেন, যখন তার কওম কাফির ছিল, তার ক্ষতি করছিল এবং তার উপর অত্যাচার চালাচ্ছিল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ বলেছেন, এক্ষেত্রে এ দুআর অর্থ হল মহান আল্লাহ যেন তাদেরকে ইসলামে প্রবেশের হিদায়াত দেন, যাতে করে তারা ক্ষমা পায়। তাই আলিমরা ঠিক কী বোঝাচ্ছেন সেটা সঠিকভাবে অনুধাবন করা প্রয়োজন। এবার আসা যাক কেন লেখক শুরুতে ইলাম রাহিমাকাল্লাহ বলেছিলেন সে আলোচনায়। হিকমা ও গভীর জ্ঞান সম্পন্ন আলিমগণ এই ধরনের বক্তব্যের মাধ্যমেই বক্তব্য শুরু করতেন। এ কথার মাধ্যমে তিনি দোয়া করছেন ওই ব্যক্তির জন্য যে তার কথা শুনছে ও তার কাছ থেকে শিখছে, এবং যে ভবিষ্যতেও তার বই পড়তে পারে, তার জন্যও তিনি দোয়া করছেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত আছে। মানুষের কাছে কোনো বার্তা দেয়া ও পৌঁছে দেওয়ার সময় দয়ালু ও সহানুভূতিশীল হওয়া আবশ্যক। যাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন তাদের এটা বোঝানো অপরিহার্য যে তিনি তাদের জন্য আসলে হিদায়াত কামনা করছেন।
দাওয়া করার সময় আপনার মানুষকে বোঝাতে হবে যে আপনি তাদেরকে অন্ধকার থেকে উজ্জ্বল আলোর দিকে নিয়ে যেতে চান। একজন দায়ী তার হাসির মাধ্যমে মন জয় করেন। এটা হলো অন্তরের চাবি। আপনার দাওয়ার মধ্যে রহমত থাকতে হবে। এটা হতে পারে হাসির মাধ্যমে অথবা প্রশংসার মাধ্যমে, কোনো শব্দের মাধ্যমে, কারো পিঠে হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে। আজ অনেককে দেখলে মনে হয় দাঁত যেন আওরার অংশ। অনেকের আচরণ এমন যে দাঁত ঢেকে রাখা যেন পর্দার অংশ। কথাটা হাসির না, আসলেই কিছু মানুষ এমন। দাওয়া হয় হিকমা, ভদ্রতা ও নম্রতার মাধ্যমে। আপনি চাবি ছাড়া তো ঢুকতে পারবেন না। রহমত হলো মানুষের মন জয় করার চাবি। মহান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর আপনি যদি রুক্ষ ও কঠোর চিত্তের হতেন তাহলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। যদি খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এ কথা প্রযোজ্য হয় তাহলে চিন্তা করুন অন্য সবার ক্ষেত্রে কি হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মহান আল্লাহ যা বলেছেন একজন দাঈকে তা অবশ্যই মাথায় রাখতে হবে এবং দাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হতে হবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসুল এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তাঁর নিকট খুবই কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি করুণাসিক্ত, বড়ই দয়ালু। সূরা আত-তাওবা আয়াত 128। মহান আল্লাহ তার নাবির ব্যাপারে বলেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি তোমাদের প্রতি দয়ালু, সহানুভূতিশীল, যিনি তোমাদের ব্যাপারে চিন্তিত, যিনি তোমাদের পরিণতি নিয়ে দুশ্চিন্তা করেন, যিনি তোমাদের সর্বোত্তমটাই দিতে চান। উসুলা সালাসার লেখক যখন রাহিমাকাল্লাহ বলছেন তখন তিনি এমন এক সময়ের মানুষদের উদ্দেশ্য করে বলছেন যখন মানুষ ছিল অজ্ঞতা, বিদআ ও শিরকে নিমজ্জিত। কবর পূজা যখন ছিল ব্যাপকভাবে প্রচলিত এবং অতি সাধারণ নিয়ম। এর বিপরীতে সঠিক পথে থাকাটাই ছিল সেই সময়ে নিয়মের ব্যতিক্রম। সেই ব্যক্তিই জ্ঞানী যিনি হিকমা সম্পন্ন এবং যিনি জানেন যে সত্য কিছুটা শক্ত, সত্য তেতো এবং অনেক সময় হজম করা কঠিন। বিশেষ করে যখন কারো দাদা পরদাদারা যে বিষয়ের উপর ছিল সত্য যদি সেটার বিরুদ্ধে যায়। যেহেতু সত্য শক্ত ও গ্রহণ করা কঠিন, তাই একজন দাঈকে অগ্রসর হতে হয় হিকমার সাথে। তাই কঠিন আচরণের সাথে কঠিন দাওয়া মেশাবেন না। আপনি কি দুটো কাঠিন্যকে এক করতে চান? দাওয়ার কাঠিন্যের সাথে নিজের আচরণের কাঠিন্য মেলাবেন না। কিছু লোক আছে কয়েকটা হাদিস পড়েই মানুষকে কাফির, খারিজি সহ মাথায় যা কিছু আসে বলা শুরু করে দেয়। হুসাইন আল কারাবিসি ছিলেন গ্রিক দর্শন চর্চা করা একজন বিদআতি অথবা মুবতাদি'। ফালাসিফা কিংবা গ্রিক দর্শন চর্চাকারীদের বৈশিষ্ট্য ছিল তারা বুদ্ধিবৃত্তিকভাবে সব কিছুর ব্যাখ্যা করার অর্থাৎ রেশনালাইজেশন করার চেষ্টা করত। তারিক বাগদাদে বর্ণিত আছে, আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ একবার বাগদাদে গেলেন এবং আল কারাবিসি আশ-শাফিঈর বাগদাদে আসার কথা জানতে পারল। বিভিন্ন জায়গা থেকে লোকজন আশ-শাফিঈকে দেখতে আসছিলেন। তো আল কারাবিসি তার বন্ধুদের বললেন, চলো আমরাও গিয়ে আশ-শাফিঈকে দেখে আসি। ফালাসিফা বা গ্রিক দর্শনের চর্চাকারীরা খুব বাকপটু হতো। তাদের কথা হতো খুব সুন্দর এবং খুব কৌশলী। তাদের কুরআন এবং হাদিসের ইলম ছিল না, তাই তারা তাদের কথার জাদু ব্যবহার করত। তো আল কারাবিসি বললেন, চলো আশ-শাফিঈর কাছে গিয়ে তাকে নিয়ে কিছুটা মজা করা যাক। আল কারাবিসি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে গেলেন এবং স্বভাব সুলভ চাঁচা ছোলা ভঙ্গিতে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলেন। তারা কি জন্য এসেছে, কি করছে আশ-শাফিঈ ভালোভাবেই জানেন। তিনি এটাও জানেন যে চারপাশে অনেক মানুষ আছে। তিনি চাইলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতেন। তিনি কয়েকজন ছাত্রকে বলতে পারতেন তাদের বের করে দেওয়ার জন্য। তিনি লোকজনকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারতেন, কিন্তু তিনি চুপচাপ তাদের প্রশ্ন শুনলেন। তিনি ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন।
আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস, একটির পর একটি সালাফদের উদ্ধৃতি দিতে থাকলেন, যতক্ষণ না তিনি তার ইলম ও আদবের মাধ্যমে তাদেরকে অভিভূত করে দিলেন। জানেন, সর্বশেষে এই দর্শনবিদ, এই বিদআতি, এই বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যাকারীরা কি বলল? তারা বলল, আমরা বিদআত ত্যাগ করলাম এবং আশ-শাফিঈকে অনুসরণ করলাম। তারা গিয়েছিল তাকে নিয়ে মজা করার জন্য। তিনি চাইলেই তাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর তার মাধ্যমে এমন কিছু মানুষকে হিদায়াত দান করলেন যারা পরবর্তীতে সে সময়ের শ্রেষ্ঠ ইমামদের অন্তর্ভুক্ত হয়েছিল। রাহমতের ফলাফল দেখেছেন। আর শাফিঈর কাছে অন্তরের চাবি ছিল এবং বার্তা পৌঁছে দেওয়ার হিকমা ছিল। তাই আমি এর আগের ক্লাসগুলোতে এই আয়াতগুলো উল্লেখ করেছিলাম। ওয়ালুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি লুতকে দিয়েছিলাম হিকমা ও জ্ঞান। সূরা আল আম্বিয়া আয়াত ৭৪। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, যখন মূসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাকে হিকমা ও জ্ঞান দান করলাম। সূরা আল কসাস আয়াত ১৪। আর তাই ইলমের মতোই হিকমা থাকাও অপরিহার্য, আর এখানে সেটাই প্রকাশ পাচ্ছে। এই বাক্যে রাহিমাকাল্লাহ শব্দটির ব্যবহার হল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর হিকমার অংশ। এভাবেই মানুষের মন ও মস্তিষ্ককে আয়ত্তে আনা যায়। রাহিমাকাল্লাহ। যদি আপনি কারো সাথে দ্বিমত পোষণ করেন, তবুও তো তারা মুসলিম। আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন। এ থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে বিনীত করুন। নিজের ডানা তাদের প্রতি অবনত করুন। আপনি জানেন কি এখানে কোন ব্যক্তি রাহিমাকাল্লাহ বলছেন? জানেন কোন ব্যক্তি রহমতের জন্য দোয়া করছেন? এই মানুষটি দোয়া করছেন যার ব্যাপারে ২০০ বছরের বেশি সময় ধরে অপবাদ দেওয়া হয়েছে, কটু কথা বলা হয়েছে এবং তা আজও চলছে। কুরআন ও সুন্নাহর অনুসরণকে পুনরুজ্জীবিত করার কারণে যে ঝড় তার জীবদ্দশায় শুরু হয়েছিল, তার ধুলো আজও স্থির হয়নি। আজও মানুষ তার বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে, তার ব্যাপারে কথা বলছে। এবার তাহলে চিন্তা করুন, আজও তার বিরুদ্ধে যে আক্রমণ চলছে সেগুলোর মাত্রা তার জীবদ্দশায় কীরকম ছিল। অথচ এত সব কিছুর পরেও তার বিরোধিতাকারীরা তার লেখা চিঠি ও লিফলেটগুলো পড়বে এটা জানার পরেও তিনি বলেছেন, রাহিমাকাল্লাহ, মহান আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। একজন দায়ীর মধ্যে সঠিক আদব ও মুখে হাসি থাকা প্রয়োজন। তার আচরণ এমন হওয়া উচিত যাতে করে তিনি মানুষের জন্য আনন্দের উৎস হন। তার সাথে কথা বলা, তার সাথে মত বিনিময় করা যেন মানুষের জন্য সহজ হয়। এমন ব্যক্তি প্রকৃত দায়ী এবং এগুলোই প্রকৃত দায়ীর বৈশিষ্ট্য। একটা হাসি হয়তো আপনার অন্তরকে আপনার বক্তব্যের প্রতি উন্মুক্ত করে দিবে। রাহিমাকাল্লাহ দ্বারা বোঝানো হচ্ছে, আমি আপনার কল্যাণের ব্যাপারে চিন্তিত এবং আমি চাই আপনারা এই বিষয়গুলো অবগত হন। সহিহ মুসলিমে আছে, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, কোনো কিছুর প্রতিদানকেই ছোট করে দেখো না, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই বর্ণনা সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আছে, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে দেখেছেন কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে হাসেননি, এমনটা হয়নি। এই ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তিনি হাসি মুখে কথা বলুন কিংবা ভ্রুকুটির সাথে কথা বলুন, তার প্রতি যা নাজিল হয়েছে তা তিনি মিষ্টি ভাষায় প্রকাশ করুন কিংবা রুক্ষ ভাষায়, আমরা বাধ্য তার অনুসরণ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বা আপনার অনুসরণ কারো জন্য বাধ্যতামূলক করা হয়নি। তাই হিকমা ও উত্তম আচরণের সাথে এই দাওয়া পৌঁছে দিন, এমনভাবে যা অন্তরে স্বাচ্ছন্দ্য আনে ও কোমলতার পরিচয় দেয়। সুনান আত-তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, একজন সাহাবী বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক মুচকি হাসতে আর কাউকে দেখিনি। আপনারা চিন্তা করুন, যখন একজন মুসলিম হাসি মুখে তার ভাইকে অভ্যর্থনা জানায়,
একজন মুসলিমা হাসি মুখে অথবা সদয় ভাষায় তার বোনকে অভ্যর্থনা জানায়, এগুলো অন্তর খোলার চাবি। পিঠে হাত বুলিয়ে দেয়া, একটি আলিঙ্গন, এসবই হলো অন্তর খোলার চাবি। সত্যিকারের মুচকি হাসি তাড়াতাড়ি আসে আর ধীরে ধীরে মিলিয়ে যায়, আর যেগুলো নকল সেগুলো আসতে অনেক সময় নেয়, কিন্তু মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। মুনাফিকের একটি নিদর্শন ও বৈশিষ্ট্য হল মুমিনদের প্রতি তাদের ধারালো জিহ্বা এবং ভ্রুকুটি, আর কাফিরদের প্রতি ঠিক তার বিপরীত আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল আহজাবের 19 নম্বর আয়াতে বলেন, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র। অতঃপর যখন বিপদ টলে যায় তখন তারা ধন সম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাকচাতুরিতে অবতীর্ণ হয়। মুনাফিকরা তাদের জিভে ধার দেয় আর তা মুমিনদের দিকে বাড়িয়ে দেয়। অন্যদিকে মুমিনরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং যারা তাঁর সাথে আছে তারা অবিশ্বাসীদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে দয়ালু। সূরা আল ফাth আয়াত 29। এটি হলো মুমিনদের স্বভাব, আর মুনাফিকদের স্বভাব হলো ঠিক এর বিপরীত। একজন দায়ী হলেন একজন ডাক্তার, তাকে মোকাবেলা করতে হয় মন ও আত্মার সমস্যাগুলোর সাথে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবে না। একজন দায়ী বুক চিড়ে হৃৎপিণ্ড নিয়ে চাপাচাপি শুরু করে দেন না, তিনি আধ্যাত্মিকভাবে মানুষের অন্তরের সমস্যার সমাধানের চেষ্টা করেন। তাই দাওয়া করতে হলে কিভাবে সঠিকভাবে মানুষের অন্তর খুলতে হয় আপনার তা জানতে হবে। বার্তা পৌঁছে দেওয়ার জন্য আগে আপনাকে চাবি খুঁজে বের করতে হবে। যেমনটা আগেও বলেছি, এ দাওয়া গ্রহণ করা মানুষের জন্য কঠিন, তাই এর সাথে নিজের রুক্ষতাকে মেশাবেন না। আপনার দাওয়া মানুষকে নিয়েই, আর অনেক সময় মানুষের মন জয়ের জন্য তাদের প্রশংসা করতে হয়। সালাতের শেষে, নামাজের শেষে আমরা যে দোয়াটা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুআজের কাছে এসে বললেন সালাতের পর এটা পড়বে? না, তিনি মুআজের কাছে আসলেন এবং বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে ভালোবাসি হে মুআজ। আপনারা কি চিন্তা করতে পারেন এ কথার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের কি অবস্থা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর বলেন, ফালা তাদা আন তাকুলা দুবুরা কুল্লি সালাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করতে বললেন, তখন তিনি প্রথমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন, আর তারপর তাকে তাহাজ্জুদের সালাত আদায়ের কথা বললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রশংসা করলেন এবং তারপর আমলের জন্য উৎসাহিত করলেন, আর এটাই হলো হিকমা সম্পন্ন, সৎ কর্মশীল এবং সফল দায়ীদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহি তাআলা, এরই সাথে আমরা এই বইয়ের প্রথম বাক্য ইলাম রাহিমাকাল্লাহর আলোচনা শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।